ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হাফ ইঞ্চি থ্রেড পাইপ আর একটা হচ্ছে হাফ ইঞ্চি বিদ্যুৎ সুই নজল। দুইটা হচ্ছে ডুপ্লিকেট আমি সেটিং করলাম। এটা হচ্ছে বিদ্যুৎ সুই নজল, এটা হচ্ছে আপনার হাওয়ার পাইপ। এটা হচ্ছে দুইটা ডুপ্লিকেট, আরেকটা হচ্ছে বিদ্যুৎ সুই নজল, আর একটা হচ্ছে হাফ ইঞ্চি রন থ্রেড, আরেকটা হচ্ছে দেড়াদা বুশ, আরেকটা হচ্ছে হাফ ইঞ্চি জিএল বু। এভাবে সেটিং করতে হবে কম্প্রেসার পানি তোলার জন্য। এটা হচ্ছে হাওয়ার পাইপটা যে একটু প্যাঁচ হয়ে গেছে সেজন্য ক্লিয়ার করতেছি। এটা হচ্ছে ডাইরেক্টির সাথে দেড়াদা বুশটা সেটিং করতেছি এবং গ্যাস দিয়ে ভালো করে টাইট নিতে হবে, যেহেতু পানি লিক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করি সবার ভালো লাগবে। দেখতে থাকুন কিভাবে কম্প্রেসারে পানি ওঠার জন্য কাজটা কিভাবে করবেন এবং কি ফিটিং প্রয়োজন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা হচ্ছে ডাইরেক্টটি, এইভাবে সেটিং করতে। এটা তেরাদা বুশ, এটা হচ্ছে ডাইরেক্টটি, এটা হচ্ছে রন থ্রেড, আর এটা হচ্ছে বিদ্যুৎ নজল, এটা হচ্ছে হাওয়ার পাইপ। কীভাবে সেটিং করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ভালো করে টেপ মেরে নিতে হবে হাওয়ার পাইপটার সাথে, যেহেতু হাওয়ার পাইপটা লিক না করে এবং ডুপ্লিকেট নষ্ট না হয়। এখন কিভাবে পানি বলবে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কম্প্রেসারের পানি কিভাবে উঠতেছে সেটা। হলুদটা হচ্ছে হিট পাইপ, এটা হচ্ছে আপনার বাথরুমে কিভাবে সেটিং করলাম পানি আসার জন্য সেটা। দেখুন কিভাবে পানি উঠতেছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে কম্প্রেসারের পানি উঠছে বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে আপনার এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে পানি নামছে। এখন ট্যাঙ্কি কীভাবে সেটিং করলাম সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ট্যাঙ্কি ফিটিং, এটা হচ্ছে গ্যাস পাইপ, আর এটা হচ্ছে কম্প্রেসারে পানি উঠছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন কীভাবে